जो तूने आंखों से आंखें लड़ाई, जो मैंने खींच तेरी पकड़ी कलाई, तो दिल मेरा ब्लास्ट हो गया, आंखों से टेलीकास्ट हो गया, ये दिल मेरा ब्लास्ट हो गया। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। এখন একটা আমি ব্লগ শুরু করেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার 28 জানুয়ারি। আজ আমার বার্থডে। তো আমি পার্ট 1 করেছি সকালে, আর এখন করছি পার্ট 2। একসাথে করলে অনেক বড় হয়ে যাবে, তোমরা বোর হবে, অনেক টাইম লাগে এডিট করতে। সেজন্য 3টে পার্ট করেছি। যেহেতু মঙ্গলবার পড়েছে, কিছু তো করতে পারছি না, পেঁয়াজ রসুন মাছ মাংস, বাইরে যেতেও পারবো না, রেস্টুরেন্টে খেতেও পারবো না, কেননা ওখানে তো নিরামিষ বলতে পেঁয়াজ রসুন, আর আমরা বিশেষ করে পেঁয়াজ রসুনটাও খাই না মঙ্গলবারে। তো সেজন্য বাড়িতে আজকে নানা রকম খাবার বানিয়ে খাচ্ছি। পার্ট 1-এ দেখে নেবে কি বানিয়েছি, আর পার্ট 2-এ আজকে রাত্রিরে ডিনার বানাবো মটরশুঁটির কচুরি। তো তার সাথে ঘুগনি আছে, দেখি আর কি করি, অবশ্যই শেয়ার করব যা করব। তো এখন আমি তৈরি হব, আর তৈরি হয়ে আমরা যাব ঠাকুর আনতে, মা সরস্বতী। আর সিমরনের বাবা এখন মার্কেটে গেছে, অনেকক্ষণ গেছে, ফল প্রসাদ নিয়ে এসছে, আরেকবার গেছে, দশকর্মার জিনিসগুলো ভুলে গেছে। তো আমি ভাবছি ঠাকুর নিয়ে আসছে কিনা বুঝতে পারছি না, তাই ভাবলাম যে জিজ্ঞেস করে নিই যে তুমি ঠাকুর আনছো কি না। যদি না আনে তাহলে আমরা একটু দেরি করে বেরোবো, আর যদি না নিয়ে আসে, মানে না নিয়ে এলে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, সরি, আর যদি নিয়ে আসে তাহলে একটু দেরি করে বেরোবো, এই হলো কথা। তো আনেনি, ও দশকর্মার জিনিস নিয়ে আসছে, সেজন্য আমরা এখনই তৈরি হব, সিমরন আর আমি। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি, ঠাকুর আনতে যাব। আর যেহেতু এখন কেক কাটবো, কেক কাটিং করব, ওইদিকে হাজবেন্ড রেডি করছে। আর এর ম্যাচিং করে আমি এই দুলটা লাগিয়েছি, এটা দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। আর এই যে রিস্টব্যান্ডটা, এটা নিয়েছি কিন্তু এই ড্রেসটা নেওয়ার আগে। তো অটোমেটিক্যালি এটা ম্যাচিং হয়ে গেছে, আর খুব ভালো একটা লুকস। পিঙ্ক কালার দোপাটার সাথে গ্রিন সিমরন দিয়েছে, সেজন্য সিমরনেরটা প্রথম পরলাম। তারপরে যেটা নিয়েছি জাংশন থেকে, সেটা পরবো পার্ট 2, না এটা পার্ট 2, পার্ট 3-তে পরবো। আর একটা আছে, সেটা কোনো অকেশনে পরে নেবো। আর সিমরনেরটা হচ্ছে ক্লাব ফ্যাক্টরি থেকে নিয়েছে, খুব সুন্দর একটা সোয়েটার, যেটা এখন একেবারে লেটেস্ট চলেছে। আর সিমরন লুকস দিয়েছে আউটফিট, এটা খুব চলেছে এখন এই ধরনের সোয়েটার, ফোলা ফোলা হাইনি, আর খুব ভালো লাগছে দেখতে, পুরো বিদেশি। আর এই হলো সিমরনের মা। তো মা মেয়ে রেডি। তো চলুন এবারে কেকটা কাটি। বার্থডে গার্ল রেডি তো? অবশ্যই। তো চলো। সবকিছু রেডি। আর এটা এই কেকটা আমি বানিয়েছি, এটা বাবা এনেছে। এটা মেয়ে বানিয়েছে মার্বেল কেক। তো আগে মার্বেল কেকটা আমি কাটবো, তারপর এটা আগে বেটা। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দারুণ বুকেটা, গোলাপে ভরা। মায়ের রোজ খুব পছন্দ, সেজন্য রোজেরই নিয়ে এসছে। তো আজকে তো বার্থডে ক্যাপ পরে কাটতে হয়। ও, এটা আমাকে করতে হবে? হ্যাঁ অবশ্যই। কি যে এটা না পড়লে মানাবে তো না। বাবা এটা জ্বালিয়ে দেবে। Happy Happy birthday birthday to you. Happy birthday
সুন্দর, আপনাদের আমি সামনে থেকে দেখাই। ঠিক লোটাসের মতো মাঝখানে ম্যাচিসটা দিলে ঠিক লোটাসের মতো হয়ে এটা খুলে যাবে। পাপড়িগুলো খুলে যায় না? তো চলো এবারে কেক কাটিং হয়ে যাক। এই দেখো লেয়ারগুলো ভীষণ সুন্দর লাগছে। একেবারে soft। তো এবার এটা চলো তো কেক কাটিং করে একেবারে সোয়েটার টোয়েটার লাগিয়ে নিয়েছি। বাইরে ঠান্ডা এখন, কেন বাবা আবার পড়ে যায়। তো চেঞ্জ করে নিয়েছি, কানের ওই দুলটা পড়ে যাবে, এখান অবধি ঝুলছে এটা লেগে। তো যাই হোক, আমরা আবার এইভাবে তৈরি হয়ে চললাম বাইরের দেশে। চলো। सरस्वती माई की जय, सरस्वती माई की जय, सरस्वती माई की जय। चलो তো আমরা বেরিয়ে মেলা ঘুরলাম,
ভালো ফাংশন হচ্ছে ওখানে। আর দেখে ঠাকুর নিলাম, ঠাকুর নিয়ে সোজা বাড়ি। তো গাইস, ঠাকুর ওপরে রেখে এলাম। এবারে আলপনা দিতে আছে আর আমার ভাজতে আছে, মটরশুঁটির কচুরি ভাজবো। তো সেগুলো করব, আগে ড্রেসটা চেঞ্জ করি তারপর করব। এই যে আমি এখন শুরু করেছি কচুরিগুলো, আর বেলেনি লইগুলো, লেচিগুলো কেটেছি। লেচিগুলো কেটে স্টাফিংটা ভরবো আমি। আর কেউ যদি ডিটেলসে দেখতে চাও মটরশুঁটির কচুরি কিভাবে বানায়, তো আমার ইয়েতে পেয়ে যাবে, বন্দনাস কিচেনে। আমার এটা খুব ভালোভাবে করা আছে, রেসিপি করা আছে। আগে স্টাফিংটা ভরে নিই। আমি এটা সকালে বানিয়ে রেখেছি। আমি যেটা ফার্স্ট পার্ট করলাম, তো সেটাতে বানালাম। আর মেলা থেকে কি নিলাম, মেলাতে সব থেকে বেশি জামা কাপড়, মানে প্রচুর হাতে বোনা, মানে হ্যান্ডমেড সব কিছু। তো জামা কাপড় এখন আর নিলাম না কিছু, কি আর নেবো, সবসময় তো নিচ্ছি। আর নিলাম ফুলের দোকানে, আমার ফুল ভীষণ ভালো লাগে, তো ফ্লাওয়ার নিলাম একটা হলুদ কালারের ঠাকুরের গলায় পরাবার জন্য। আর একটা কর্নারে যে লতগুলো হয়, ওই লত টাইপের যেটা হয় সেটা নিলাম। এইভাবে এটা ভরে এটা মুখটা মুড়ে দিতে হবে। তো মালা নিলাম, একটা চাবির রিং নিলাম, আর দুটো এক পিস কানের নিয়েছি, মানে এক জোড়া কানের আছে, কানের দুল, ব্যাস ওইটুকুই। এক চক্কর ঘুরলাম, মেলাতে চলে এলাম, কেননা জানি যে এদিকে ঠাকুর নিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। তো আমি এগুলো বানিয়ে নিই। তো আমরা মেলা থেকে কি কি নিলাম? হ্যান্ডমেড বেশি না, শুধুমাত্র হ্যান্ডমেডের জিনিস প্রচুর। আমি এখন এগুলো ভরে যাচ্ছি। এটা ভীষণ ভালো লাগছে দেখতে। এই মালাটা মা নিয়েছে। লতটা ওটা হ্যাঁ, এটা হচ্ছে corner-এ মালা না, দেওয়ার জন্য। এটা কর্নারে দেওয়ার জন্য, যে মানি প্ল্যান্টের ক্রিপার মতো। টাইপের বলে যেগুলো। ওইটা আমি আজকে সরস্বতী পুজোর ওখানে দেবো, ভালো লাগবে দেখতে না? খুব সুন্দর লাগে। তারপর পরে কর্নারে দেব, আজকে সরস্বতীর ওখানে দিয়ে দেবো, ভালো লাগবে। আর নিয়েছে এইটা, একটা ইয়েলো কালারের গলার মালা ঠাকুরের। ইয়েলো কালারের মালাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা কত নিল? এটা নিল 100 টাকা, না এটা হচ্ছে 70 টাকা, এই মানি প্ল্যান্টের মতো লতটা। আর এটা নিল 100 টাকা, 150 বলেছিল, 100 নিল। আর নিয়েছে মা এই চাবি রিংটা। কি সুন্দর এটা করা আছে। এটা বাঁশি হিসাবে কাজ করবে। এই যে বাজিয়ে দেবো, দেখবো দেখবো। হ্যাঁ, বাহ, দারুণ। কি করে বাজালে? এই তো এটি করো, খুব সুন্দর বাজছে না? তো না। এটা নিল 40 টাকা। लड़का आक मारे আর এক কানে নিলে না একটা। হ্যাঁ, ওটা এখানে আছে, এই তো এই ব্যাগের মধ্যেই আছে। কানেরটার অনেক দাম নিল, 120। এটা 100 টাকা ঠিক ছিল, কিন্তু ওটা কি ইয়ে বললো তো না? হ্যাঁ, কি ওই বললো? কি
কি পাথরের বললো না না পাথর না, কি একটা বললো, ভুলে গেলাম। কানের দুলটা খুব সুন্দর, খুব স্টাইলিশ লাগলো আমার। শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে। এই যে টপ সাথে না, গাউনের হ্যাঁ। সাথে। দারুণ কালার গুলো লাগছে। এটা নিল 120। বাস, কিন্তু ওখানে জিনিসের প্রচন্ড দাম। জামা কাপড়ের প্রচুর দাম, বলছে হ্যান্ডমেড হবে না কেন, কিন্তু আমার আবার হ্যান্ডমেড অতটা ভালো লাগে না। কিছু কিছু ভালো লাগে। কিছু কিছু ভালো লাগে। ট্র্যাডিশনাল টাইপের সবকিছু লাগলো, অনেক কিছুই আছে, বেশ বড় মেলা। আজকে আমাদের কাছে অতটা টাইমও ছিল না দেখার মতো। তো এই দেখুন আমি কানেরটা পরেছি, খুব স্টাইলিশ লাগছে। ভরতে দেরি লাগে এগুলো, পুরগুলো মানে স্টাফিং করতে, কিন্তু বেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছাকাও তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজাটা আর কি লুচি, কিন্তু এগুলো ভরতে ভীষণ দেরি লাগছিল। हैप्पी बर्थडे टू यू जी, केक से की है तो फिर बुलाओ जी, ऐसे ही तो बूढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। है जी, हम बुढ़ा जो हो जाएंगे तो तुम्हारा हमको खाने से मतलब है। क्या होगा। है जी, এইগুলো আমি তাড়াতাড়ি বেলে নিই, তারপর ভাজতে হবে। দেখো কি সুন্দর হচ্ছে, একটুও পুর বেরোচ্ছে না, শুধু বেলার জন্য ছাপটা পড়ছে। চলে এসেছি উপরে ডেকোরেশন করার জন্য। এখানে কিছু বেলুন লাগাবো, মালাটা দেব, আলপনা আঁকবো, আমি আলপনা আঁকবো। তো তার জন্য চলুন আপনাদের দেখাই। আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি করছি আলপনা আঁকবো। আমাদের ডেকোরেশন
এইটা হলো আমার আলপনা। কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা। তো গাইস, এই হলো আজকে আমাদের রাত্রিরের ডিনার। ছানার পায়েস আর মটরের ঘুগনি, যেটা আমি ফার্স্ট পার্টে বানিয়েছিলাম সকালে। তো অনেকটা বানিয়েছি, ওই সময় এতটা দরকার হয়নি। আর মটরের কচুরি। তো এই মটরের কচুরিগুলো এত খাস্তা হয়েছে যে এর সাথে কিছু দরকারই নেই, এত ভালো লাগছে। এখন তো ডিনার, এটা ব্রেকফাস্টে হলে তো আমি চায়ের সাথেই উড়িয়ে দিতাম। দারুণ লাগে আমার খেতে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে মুখ ওয়াশ করবো, লিপস্টিক, মাস্কারা, এই আইলাইনার, এগুলো সব ওঠাতে হবে। আর সিমরান দারুণ আলপনা করেছে, সাজিয়েছে, আমি দেখে এলাম। আর আজকের ডিনারটা একেবারে ফাটাফাটি হয়েছে, আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। তো সেকেন্ড পার্ট যেটা করলাম আজকে, এখন এই ব্লগটা শেষ করছি। আর থার্ড পার্ট রয়ে গেল, ওটা পরে করব। দেখি, সেটা তো অবশ্যই শেয়ার করব। ধামাকাদার তো করতেই হবে, তো করব। আর কেমন লাগলো এই সেকেন্ড পার্ট অবশ্যই যাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার জলদি করে ফেলো। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আসছে সরস্বতী পুজো। গতকাল না, আগামীকাল সরস্বতী পুজো, মানে বুধবার। আর সকালে উঠতে হবে, সরস্বতী পুজো আছে, তার জোগাড় আছে, ফল কাটা আছে, অনেক কিছু আছে। তো সকাল সকাল উঠে তারপর ওই কাজগুলো আছে। সরস্বতী পুজোটা একটা আলাদা ভিডিও করব, মানে ব্লগ করব। তো চলো, আজকের মতো এখানেই, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।